গো মা, সকাল সকাল দমকা বৃষ্টি চলে আসছে বন্ধুরা। তো ভাবছি টিপ টিপ বার্ষা পানি কখন ভিডিও বানাবো গো। আমার তো খুব খুব ইচ্ছা করছে, কিন্তু ক্যামেরাটা কে ধরবে সেটাই তো বুঝতে পারছি না গো। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। বা খুব সুন্দর বৃষ্টি চলে আসছে, একদম দমকা দমকা। মনে হচ্ছে একটু যে ছুটতে যে ভিডিওটা শুরু করে ফেলি, কিন্তু ক্যামেরাম্যান তো কোথায় পাবো? ক্যামেরাম্যান এই বৃষ্টিতে কে ধরবে আমার ক্যামেরা? ও মা গো মা, কত কাঁঠাল চলে আসছে গো। দেখেছো কত কাঁঠাল সকাল সকাল। তো এগুলো হচ্ছে আমাদের শাশুড়ি মায়ের গাছের কাঁঠাল। একদম কি বড় বড় খাজাকো খাজাকো বলে নাকি জানি না। তো দারুণ লাগছে। কে খাবে কাঁঠাল? আর এবছরে মানে এখনও কাঁঠাল খাওয়া হয়নি। মায়ের বাড়িতে খেয়েছিলাম, মানে কি বলবো, মায়ের বাড়িতে খেয়েছিলাম। তো তখন না ষষ্ঠীর সময় ছিল, তো খেয়েছিলাম দুটো চারটে আমাদের গাছে একটা হয়েছে, তবে সেরকম মনের মতন হয়নি। আর এত সুন্দর সেন্ট উঠেছে বলে না, এ পাড়ায় বুড়ি মরেছে, ও পাড়ায় গন্ধ উঠেছে। খুব সুন্দর কাঁঠাল লাগছে। কেউ খেয়েছো সকালবেলা আলু ভাজা, মুড়ি আর কাঁঠাল? আমি কিন্তু নিয়ে বসে পড়েছি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আলু ভাজা দিয়ে টিফিন করব বলে তো শাশুড়ি মা কাঁঠাল দিয়ে গেল। বলছে মুড়ি দিয়ে খাও, হেভি লাগবে। মুড়ি দিয়ে আমি যদিও খাই না, তো খালি পেটে খাবো বলো? খাবি না একটু? না। দেখ কি মিষ্টি রে, দারুণ দারুণ। বাপি একটা খা। এই দানাগুলো কি বড় বড়, দেখো কি বড় বড় দানা। তো চলো, ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে ভিডিও বানাবো, কিন্তু আজও হলো না। কি কপাল খারাপ, ক্যামেরা ধরার মতো কেউ নেই। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, আর মা থাকলে একটু ধরে তো ক্যামেরাটা, তো হলো না। আজকেও মিসিং হয়ে গেল, কি আফসোস। তো এখনও রান্নাবান্না বসানো হয়নি, তো রান্না হবে কয়েকদিন। তো একদম আরাম করে করে গ্যাসে রান্না করছি, উনানে আর করছি না, কারণ উনানে না আমার করতে আর ভালো লাগছে না গো, অসহায় হয়ে যাচ্ছি। যেই গ্যাস ভরে এনেছে ব্যাস, আর গ্যাসেতেই রান্না করতে শুরু করে দিয়েছি। তো যদিও বড় গ্যাস নয়, ছোট গ্যাস, কত 5 লিটারের গ্যাস, তো 3 কেজি গ্যাস ভরে এনেছে। দেখা যাক, যতদিন চলে ততদিন গাড়ির চাকা চলবে, ততদিন রান্না চলবে। আর যখনই গ্যাস শেষ হয়ে যাবে তখনই আবার উনানে রান্না করতে হবে। আর উনানে রান্না করার সময় কি করি বলো তো, ক্যামেরাটাকে সামনে নিয়ে বসে বসে ভিডিও বানাই। আজকে খুব মানে কি বলবো, খুব ইচ্ছা ছিল যে একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু হলো না। এইমাত্র স্নান করে এলাম, আর বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছি।